हेलो फ्रेंड्स, नमस्कार, वेलकम बैक टू माय चैनल। आज के আমি দেখাবো আপনাদেরকে আলুর পাপড়গুলো যদি টাইম না থাকে হোলিতে তো আর সময় না, এই জন্য আমি আজকে দেখাবো ঝটপট একদিনই তৈয়ার হয়ে যাবে আলু পাপড়। এইখানে দেখতে পারো কত সুন্দর হয়েছে। আমি কিছু আলু কেটে নেব, মানে ছিলে নেব, ভালো করে ছিলে নেব আলুগুলো। দেখতে পারো কত সুন্দর পাপড় বনেছে। কালাও হবে না, না লালচে লালচে হবে, কালাও বিলকুল কালাও পড়বে না। আলুগুলো দেখো কায়দা করে ছিলে নেব, আলুতে ছিলকা থাকবে না। আর খারাপ আলু যদি থাকে সেটা দেবো না। আলুগুলো ছিলার পর আমি জলে ভিজিয়ে দেব, জলে ভিজে দিয়ে রাখবো। আলু ছিলতে ছিলতে আলু একটা ছিলবা, সেটা জলে ফেলে দেবা। যে আলুটা ছিলবা সেটা জলে ফেলে দেবা, জলেই ফেলবা, জলেতে উঠাবা না। জল থেকে উঠে যদি ভালো কি উঠে রাখে দিই আর কেটেও উপরে রাখে দিই, তাহলে কিন্তু কালা পড়ে যাবে। আমি এটা করে এই ফিলেও 3-4 ধোয়া দিয়ে দেবো আলুটাকে, ফিরে আবার জলের মধ্যে রেখে দেবো। এই দেখতে পারো আমি ফিরে আবার জলের মধ্যে রেখে দিচ্ছি। এটা কিন্তু সাফ জল, এই জলের মধ্যেই ফিরে আমি কাটবো আলু কটাকে। এ দেখো আমি কদ্দু কাশ নিয়ে নিচ্ছি, কদ্দু কাশ দিয়ে এইখানে আমি একদম বরাবর যেটা সেইটা দিয়ে আমি ডিজাইনালাটা দিয়ে করবো না, কেননা আমার ডিজাইনালাটা সেরকম ভালো হচ্ছে না। আর আমি এক হাত দিয়ে মোবাইল ধরেছিলাম, এই জন্য মানে আমি দেখাতে পারছিলাম না ধরে ঠিক করে। দেখতে পারো কত সুন্দর একটা আলুর পাঁপড়ও কাটবে না। দেখতে পারো একদম আস্তে আস্তে আলু পাঁপড়। যে এ নাকি উপরে কাটি উপরে, জলের উপরে কাটি, তা জলে পরে ছেড়ে দেবো না। জলের মধ্যেই যে কটা পাঁপড় কাটবা জলের মধ্যেই পড়ে যেন। জলের মধ্যে যদি থাকে, জলের মধ্যে যদি পড়ে, তাহলে দেখবা কি বিলকুল পাঁপড় কালা পড়বে না। আর জল থেকে যদি তুমি উপরে রাখে দাও তাহলে কিন্তু কালা পড়ে যাবে। যত সময় তুমি উবালে নিবা না, ইয়ানি সিদ্ধ করে নিবা না, সেত সময় তুমি জল থেকে উঠাবা না। দেখো আমি সব কটা আলু কেটে নিচ্ছি, একটা পাঁপড়ও মানে ভাঙি নাই। কত সুন্দর হয়েছে। আর যদি তোমার কদ্দু কাশটা কাটার ইটা খুব সুন্দর থাকে তাহলে ভাঙে না, আর যদি ওইটা যদি দোষ থাকে তাহলে কিন্তু ভেঙে যায়, কাটতে অসুবিধে হয়। এ দেখো আমি এরপরেও 3-4 ধোয়া দিয়ে নেবো, যে আলুর যে কষটা থাকে সেই কষটা যেন ভার হয়ে যায়। আর আলুর কষটা থাকলে কিন্তু কালা হয়ে যায়। আর এখানে আমি ধুয়ে একদম ফ্রেশ করে তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি ডালায়, সে পয়লার জলটা পড়ে গেছে। আর আমি কড়াইতে বসাই দিচ্ছি জল, আর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেটুকু লবণ চাই ওইটুকু আলুতে, যেটুকু লবণ চাই ওইটুকুই দেবো। আমি 1.5 চামচ লবণ দিয়ে দেবো এখানে। দেখতে পারো 1.5 চামচ আমি লবণ দিয়ে দেবো। তারপরে আলু কটা আরামসে আমি ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পরে তারপরে আলু কটাকে হাত দিয়ে ধীরে হাতে আমি বরাবর করে দেবো। আর জলও মেলা দিবে না কি, হ্যাঁ আলুর উপরে জল থাকবে, এইতেই হয়ে যাবে। আলু একটু নিচে বসে যাবে, দেখবো এইতেই হয়ে যাবে। আর এ দেখো উত্তরণ এসে গেছে। আমি তোমাদের চামচ দিয়ে দেখানোর চেষ্টা করছি কি গরম নরম হয়েছে কিনা, কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে, নরম হয়ে গেছে। আপনারা হাত দিয়ে নখ দিয়ে দাবায় দেখতে পারেন কি নরম হয়েছে কিনা। একটা পাঁপড় উঠোয়ে মানে আলু উঠোয়ে নখ দিয়ে দাবিয়ে দেখো, দেখলে পাতা চলে যাবে কি নরম হয়ে গেছে। আলুতে নখ লাগালে এমনি গলে যাবে। দেখো আমি একটা মানে কমপ্লিট করে নিচ্ছি সিদ্ধ করে। এবার আমি ছেড়ে দেবো রোদ্দুরে। এখানে আমি কিছুর পরে একটা কাপড় বিছিয়ে নিয়েছি, একদম ফ্রেশ কাপড়, ধোয়া কাপড়। আমি কাপড়টা বিছিয়ে নিয়েছি, আর আমি একটা একটা করে পাঁপড় মেলে দেবো। এরম করে একটা একটা করে পাঁপড়, সব কটা পাঁপড় আমি মেলে দেবো। বিকেল হতে হতে পাঁপড়গুলো বলে যাবে। মানে যদি একটু সকাল সকালে বানানো হয় তাহলে একদিনে পাঁপড়গুলো শুকায় যায়, একদম বিকেলে ভাজার মতো হয়ে যায়, দিন ভরে লাগে না। খুব পাতলা পাতলা পাঁপড়, এই জন্য 2 দিন 3 দিন লাগে না। আর হোলিতে যদি দেখছো কি টাইম নাই, আর 4-5 দিনের টাইম আছে, এই জন্য আমরা মানে তুরন্ত আজকে কালকে পরশু দিনকে তৈয়ার করে আমরা হোলির দিন ভাজে খেতে পারবো। আমি এইভাবে পুরো পাঁপড় কটাকে পুরো কাপড়টা ফেলা দেবো, সুন্দর সুন্দর করে ফেলা দেবো, নাড়ে দেবো পুরোটা। নাড়ে দেওয়ার পরে যদি দেখো যে তোমাদের সময় আছে বা কিছু, 2-2.5-3 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে ফিরে আবার একটু উল্টায় দিবা, দেখবো আরও ভালো শুকাবে, মানে জলদি শুকায় যাবে। আর যদি এই ভিডিওটা পছন্দ আসে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ প্লিজ। আর পুরো ভিডিওটাকে পুরো দেখবেন কত সুন্দর করে পাঁপড় বানানো যায়, ঘরেই কিনা লাগে না। এদিকে আমার ছেলে বলছে মা
রোদ্রুয়েও আমার ছেলে লাইট জ্বালায় ঘুরে। আমি এটাকে পুরো কাপড়টা ফেলা নেব। দেখতে পারো আমি এর মেরে সব পাঁপড়গুলো ফেলা দেবো। ওখানে ফেলায় দেওয়া হয়ে গেলে দেখতে পারো আমি আধা ঘন্টা পর কিন্তু তোমাদের এই পাঁপড় কটাকে দেখাচ্ছি। দেখো জলটা শুকায় গেছে, কিন্তু মতলব ভরে জল শুকায় গেছে। জল শুকানোর পরে এটা দুই ঘন্টার মধ্যেই পাঁপড়গুলো শুকা যাবে। আমি আধা ঘন্টা 10 মিনিট পরে তাই তোমাদের দেখাচ্ছি। এই যে বিকেলে পাঁপড়গুলো বিকেলে একদম কুড়মুড়ো হয়ে গেছে, দেখতে পারো একদম পাঁপড় বিলকুল কালা পড়ি নাই, পাঁপড়গুলো একটু কালা পড়ি নাই, সব পাঁপড় যেমন পাঁপড় তেমন পাঁপড় হয়েছে। আর খেতেও খুব সুন্দর স্বাদ, কিনা লাগে না। বাড়িতে কিছু আলু নিয়ে আসলি, বাড়িতে কিছু আলু আনে বাড়িতে এই পাঁপড়টা বানাতে পারবে। এরা কি বাজার থেকে কিনতে যাব, বাজার থেকে কিনে নিয়ে আসবো, বাজারে কেমিক্যালে তা আজকাল সব কিছুতে কেমিক্যাল থাকে। এই জন্য নিজে বাড়ি তৈয়ার করে বানানো সেটাই আমি ভালো ভাবি। এই জন্য আমি নিজে বাড়ি তৈয়ার করে নিই। এই দেখো পাঁপড়গুলো কত সুন্দর ফোলে, বিয়ার সঙ্গে সঙ্গে দেখো পাঁপড়গুলো কত সুন্দর ফুলে গেছে। এবার নামাই নেবো, ভাজি হয়ে গেছে, এটাকে আমি নামাই নেবো। খাতেও খুব টেস্টি হয়েছিল আর খেতে খুব সুন্দর লাগে। প্লিজ একবার ট্রাই করে দেখবেন আপনারা বাড়িতে। এ দেখো কত সুন্দর কুরকুরে হয়েছে, খুব সুন্দর কুরকুরে হয়েছে। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন।